আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব বদর যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাবলী। বদর যুদ্ধের আগের পর্বগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বদর যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে প্রথম যেই ঘটনা সেটি হচ্ছে বদর যুদ্ধের যাত্রাপথে 2-3 জন করে পালাক্রমে সওয়ার হয়ে চলতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও আবু লুবাবা ইবনুল মুনজির এবং পরবর্তীতে তার দলে মারসাদ বিন আবু মারসাদ কানাফির জন্য একটি উট বরাদ্দ ছিল, যাতে পায়ে হাঁটার পালা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাঁটতেন। এ সময় সাহাবীগণ নিজেরা হেঁটে তাকে উটে সওয়ার হওয়ার অনুরোধ করতেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুজন আমার চাইতে অধিক শক্তিশালী নও এবং আমিও নেকি পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে কম মুখাপেক্ষী নই। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতনকারী মুনিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে ও পিছনে নিন্দাকারী নরাধম উমাইয়া বিন খালাফের সাথে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু এর জাহিলি যুগে চুক্তি হয়েছিল যে তিনি মক্কায় তার লোকদের রক্ষা করবেন এবং আব্দুর রহমান মদিনায় উমাইয়ার লোকদের রক্ষা করবেন। সে কারণে যুদ্ধ শেষে তিনি উমাইয়া ও তার ছেলেকে পাহাড়ের একটি গুহায় লুকিয়ে রাখেন, কিন্তু যেভাবেই হোক সেটি বেলালের নজরে পড়ে যায়। ফলে তিনি একদল আনসারের সামনে গিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন, ওহে আল্লাহর সাহায্যকারীগণ, শীর্ষ কাফের উমাইয়া এখানে, হয় আমি থাকব নয় সে থাকবে। তার ডাকের সাথে সাথে চারদিক থেকে সবাই এসে তাকে ঘিরে ফেলল। আব্দুর রহমান শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারলেন না। ফলে পিতা পুত্র দুজনেই সেখানে নিহত হল। এতে আব্দুর রহমানের পা জখমি হয়। বদর যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে তৃতীয় নম্বর ঘটনা হচ্ছে 3 দিন অবস্থানের পর বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মৃত নেতাদের উদ্দেশ্যে কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে একে একে পিতাসহ তাদের নাম ধরে ডেকে বলেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা কি আজ বুঝতে পারছো যে আল্লাহ তার রাসূলের অনুগত্য করলে আজ তোমরা খুশি হতে? নিশ্চয় আমরা আমাদের প্রতিপালক আমাদেরকে যে বিজয়ের ওয়াদা দিয়েছিলেন আমরা তা সত্যরূপে পেয়েছি। তোমরা কি তা সত্যরূপে পেয়েছ যা তোমাদের প্রতিপালক তোমাদেরকে আযাবের ওয়াদা করেছিলেন? এ সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন দেহগুলির সাথে কথা বলছেন যাদের মধ্যে রূহ নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তোমরা তাদের চাইতে অধিক শ্রবণকারী নও যা আমি বলছি। এর ব্যাখ্যায় কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাদেরকে সাময়িকভাবে জীবিত করেন যাতে তারা নবীর ধিক্কার বাণীগুলি শুনতে পায় এবং লজ্জিত হয়। অন্য বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরা কিভাবে শুনবে এবং ওরা কিভাবে জবাব দিবে?
অথচ ওরা মরে পচে গেছে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, তোমরা ওদের চাইতে অধিক শ্রবণকারী নও, যা আমি বলছি। কিন্তু ওরা জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। অন্য বর্ণনা এসেছে, হে আল্লাহ রসুল, 3 দিন পরে আপনি ওদের ডাকছেন, ওরা কি শুনতে পাবে? অথচ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তুমি শোনাতে পারো না কোনো মৃতকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, তোমরা তাদের চাইতে অধিক শ্রবণকারী নও, যা আমি বলছি। কিন্তু ওরা জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। উক্ত বিষয়ে ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু ওইসব ব্যক্তিগণের প্রতিবাদে উপরোক্ত কথা বলেছেন, যারা বদরের মৃত কাফিরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শুনতে পাওয়াকে অস্বীকার করে। সাহাবী মিরকাত বলেন, কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বোঝা যায় যে ওই সময় তাদেরকে জীবিত করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল, কিন্তু এটি জমহুর বিদ্বানগণের মতামতের বিরোধী। উক্ত হাদিসের ব্যাখ্যায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকেরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা অবশ্যই শুনেছে যা তুমি তাদের বলেছ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তারা জানতে পারবে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যা আমি বলছি তা অবশ্যই তারা শুনেছে, বরং তিনি বলেছিলেন, অবশ্যই তারা এখনই জানতে পারবে যা আমি তাদেরকে বলতাম কবরের আযাব বিষয়ে, তা সত্য। অতঃপর তিনি আয়াত দুটি পাঠ করলেন। তিনি বলেন, তারা জানবে যখন তাদেরকে জাহান্নামের তাদের ঠিকানায় পৌঁছানো হবে। মূলত জীবিতদের শোনানোই ছিল মূল উদ্দেশ্য, যাতে যুগ যুগ ধরে কাফির মুনাফিকরা এ থেকে শিক্ষা গ্রহণ করে। আর চতুর্থ ঘটনাটি হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হারেসা বিন সুরাক্কা আনসারী তরুণ বয়সে বদর যুদ্ধে নিহত হন। তার মা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে হারেসার অবস্থান সম্পর্কে বলবেন কি? যদি সে জান্নাতে থাকে তাহলে আমি সবর করব এবং সবরের বিনিময়ে সওয়াব কামনা করব। আর যদি অন্য কিছু হয় তাহলে বলুন, আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলছো কি? জান্নাত কি কেবল একটা? বহু জান্নাত রয়েছে, আর তোমার সন্তান রয়েছে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসে। এই ছিল বদর যুদ্ধে উল্লেখযোগ্য ঘটনাবলী। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।